লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার ধ্বংসের দাবি ইসরায়েলের। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার ২৮ সেপ্টেম্বর সকালে এক বিবৃতিতে সেনাবাহিনীটি জানিয়েছে, কিছুক্ষণ আগে আমরা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের স্থানগুলোতে হামলা চালিয়েছি। এই অস্ত্রাগারগুলো সশস্ত্র সংগঠনটি ব্যবহার করছিল ইসরায়েলের বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফার রুম্মান ও জারমাক শহরের কাছে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং হুমিন এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। গত নভেম্বরে শান্তি চুক্তির পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ১ বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষ শেষ হবার পরেও ইসরায়েল নিয়মিত লেবাননে হামলা চালানো এবং সীমান্তের ৫টি পয়েন্টে সেনা অবস্থান অব্যাহত রেখেছে। অন্যদিকে হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে চাপের মুখে রেখেছে লেবাননের সেনাবাহিনী, যারা দক্ষিণ লেবানন থেকে অস্ত্র হস্তান্তরের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। যুক্তরাষ্ট্রও লেবাননকে পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে, একই সঙ্গে চলমান ইসরায়েলি হামলাও এতে প্রভাব ফেলছে।